বন্ধুরা, তোমরা তো অনেকেই একটা চ্যানেল খুলেছো এবং ভিডিও আপলোড করছো, কিন্তু তোমাদের দুর্ভাগ্য এটাই, ভিডিও কখনো ভাইরাল হয় না। সেটা শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক। আর ভিডিও যখন ভাইরাল হচ্ছে না, তাহলে কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবারও বাড়ছে না। ঠিক তেমনি এই পাশে দেখতে পাচ্ছ, এক দিদিভাই এসছে আমার এখানে তার চ্যানেলটাকে নিয়ে। তো চ্যানেলটা আমি দেখলাম, দেখার পরে আমি বুঝতে পারলাম যে কেন চ্যানেলটা র্যাঙ্ক করছে না, কেন গ্রো করছে না। দেখো একটুখানি চ্যানেলটার নাম কি। চ্যানেলটার নাম হচ্ছে কুইন রিয়া। ঠিক আছে, কুইন রিয়া চ্যানেলটার নাম। 4310+ সাবস্ক্রাইবার রয়েছে, 197টা ভিডিও আছে। তো যদি আমি এখন তোমাদেরকে দেখাই ভিডিও, দেখো এই যে, আচ্ছা শর্টসের মানে শর্টস ভিডিও করে ম্যাক্সিমাম সব। ঠিক আছে, তো এই দেখো শর্টস ভিডিও পপুলারে চলে গেলাম। যাওয়ার পরে দেখো পপুলারে ভিউজ কত হচ্ছে, 2700 হাইয়েস্ট ভিউজ হয়েছে। ঠিক আছে, 2700 হাইয়েস্ট ভিউজ। তারপর দেখো 1200, দেখতে পাচ্ছ শর্ট ভিডিও করেও তাতে হচ্ছে 2700 হাইয়েস্ট। তারপরে 1200, 1100, 1000, তারপরে 9000, এই সরি 931, 752, দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজের অবস্থা দেখতে পাচ্ছ, একদম অল্প অল্প ভিউজ। কিন্তু এখন কথা হচ্ছে যে এই চ্যানেলটাকে মনিটাইজ করবে কিভাবে। ঠিক আছে, মনিটাইজ করবে কিভাবে? এত কম ভিউজ হলে ইনকামও তো কিন্তু হবে না। তোমরা অনেকেই জানো যে শর্ট ভিডিও যদি মিলিয়ন মিলিয়ন না হয়, তাহলে কিন্তু সেই চ্যানেলটা মনিটাইজ হয় না। ঠিক আছে, কিন্তু এই শর্ট চ্যানেলকেই কিন্তু মনিটাইজ করতে পারবে। কিভাবে করবে সেটাই তোমাদেরকে আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। দিদিভাই কিন্তু সেই ট্রিকটাই ফলো করছে, যেই ট্রিকের দ্বারা কিন্তু এই শর্ট চ্যানেলকে শর্ট ভিউজ পূরণ না করেই চ্যানেলটাকে মনিটাইজ করবে। ঠিক আছে, সেটা তোমাদেরকে আজকে দেখাবো। মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে। আর চ্যানেলে যদি নতুন হতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমার কাছে চলে আসতে পারো। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি অনেকটাই দূরে রয়েছে, আসতে পারবে না, তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করে দেওয়া হবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো তোমরা পাশে দেখতে পাচ্ছ এক দিদিভাই রয়েছে, চ্যানেলটা হচ্ছে এইটা। তো আমি এখন জিজ্ঞাসা করি দিদিভাই কোথা থেকে এসছে। তো দিদিভাই তুমি কোথা থেকে এসছো? আমি উত্তর চব্বিশ পরগনা বারাসাত থেকে এসেছি। বারাসাত থেকে এসছে। তো তোমার চ্যানেলের নামটা একটু বলে দাও। কুইন রিয়া। কুইন রিয়া। কতদিন ধরে চ্যানেলে কাজ করছো? 11 মাস। 11 মাস ধরে চ্যানেলে কাজ করছে। 11 মাসে 4310+ সাবস্ক্রাইবার। আর শর্ট ভিউজ তোমরা দেখলে তো অবাকই হয়ে যাবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু। চলে যাচ্ছে আমি ওয়াইটি স্টুডিওতে। এই হচ্ছে ওয়াইটি স্টুডিও। ঠিক আছে, চলে এলাম, একটু দেখো। আর্ন সেকশনে চলে এসেছি। শর্ট ভিউজ কত হয়েছে দেখো, শর্ট ভিউজ কত হয়েছে 90 দিনে মাত্র 42,000। ঠিক আছে, 42,000 শর্ট ভিউজ হয়েছে, দেখতে পাচ্ছ। যদি 90 দিনে 42,000 হয়, তাহলে কি মনিটাইজ করা যাবে চ্যানেলকে? কখনো কিন্তু যাবে না। দেখো 30 লাখ ভিউজ লাগবে হাফ মনিটাইজ করতে। এখানে কিন্তু সাবস্ক্রাইবারটা দেখাচ্ছে না, তার কারণ কি, যে সাবস্ক্রাইবার হয়ে গেছে বলে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে এই যে হাফ মনিটাইজের জন্য 30 লাখ আর ফুল মনিটাইজের জন্য 100 লাখ। আচ্ছা, 100 লাখ লাগবে, মানে 1 কোটি ভিউজ লাগবে, আর সেখানে 42,000 ভিউজ হয়েছে। তাহলে এটা কোনোভাবে পসিবল 90 দিনের মধ্যে পূরণ করা? এই যে ভিডিওর যা পরিস্থিতি এখন দেখতে পাচ্ছি, এই যে ভিডিও আপলোড করছে দিদিভাই, দেখো ভিউ অলে ক্লিক করে দিলাম। ভিউ অলে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখো ভিউজগুলো কেমন দেখো। 5 ঘন্টা আগে 293, 21 ঘন্টা আগে 99, একদিন আগে 172, তারপরে হচ্ছে একদিন আগে 408, দুদিন আগে 539, দুদিন আগে 105, দেখতে পাচ্ছ, 3 দিন আগে 177। এই ভিউজ হলে কোনো দিন কিন্তু 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করা সম্ভব নয়। এমনকি যে 3 মিলিয়ন 30 লাখ ভিউজ দরকার, সেটাও কিন্তু সম্ভব নয়। তাহলে চ্যানেল মনিটাইজ কীভাবে হবে? হ্যাঁ, মনিটাইজ করা যাবে, একটা মেথড রয়েছে। সেই মেথডটা হচ্ছে দিদিভাই সেটা করছে। এই দেখো এখানটা কিন্তু ওয়াচ টাইম পূরণ করে ফেলেছে অলরেডি। লাস্ট 365 দিনের মধ্যে 471 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম হয়ে গেছে। তোমরা সবাই তো জানো যে শর্ট ভিডিওর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয় না, কিন্তু এই ওয়াচ টাইমটা কোথা থেকে এলো? এটা এসছে লাইভ করে করে। দেখো তোমাদের একটু লাইভ দেখিয়ে দিচ্ছি আমি। কন্টেন্টে চলে গেলাম, চলে যাওয়ার পরে দেখো লাইভ ভিউ অলে ক্লিক করলাম, করার পরে দেখো 18 ঘন্টা আগে লাইভ করেছে, 191টা ভিউজ হয়েছে। তারপরে দেখো একদিন আগে 365টা, দুদিন এই আবার একদিন আগে দেখো 210টা। কতক্ষণ করে করছে? এই দেখো লাস্টেরটা এই 18 ঘন্টা আগে 2 ঘন্টা 1 মিনিট করেছে। তারপরে একদিন আগে 2 ঘন্টা 33 মিনিট। তারপর দেখো একদিন আগে 34 মিনিট 37 সেকেন্ড। এই একটা দেখো 8 ঘন্টা 25 মিনিট 59 সেকেন্ড, দেখতে পাচ্ছ।
তারপর দেখো এই যে 1 ঘন্টা 58 মিনিট, তারপর 2 ঘন্টা 2 ঘন্টা 37 মিনিট, মানে লাইভ টোটাল টাইমটাই কিন্তু রয়েছে। তো আমি একটু তোমাদের ক্লিক করে দেখাই, এই যে 18 ঘন্টা আগে যে লাইভটা করা হয়েছে, এই লাইভ থেকে টোটাল ঘন্টা কত হয়েছে। নেটওয়ার্ক প্রবলেম বলে একটু লেট হচ্ছে আসতে, ঠিক আছে। দেখো কত হয়েছে, 3 ঘন্টা 50 মিনিট। দেখো এই যে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই যে 3.5 আওয়ার কিন্তু হয়েছে, বুঝতে পারছো ওয়াচ টাইমটা। তারপরে দেখো এটা কিন্তু অল্প টাইমের 2 ঘন্টার। তাহলে তোমরা দেখতেই পেলে দিদিভাই কিন্তু এখানটাতে শুধুমাত্র লাইভ করে করে কিন্তু ওয়াচ টাইমগুলো পূরণ করে ফেলেছে, লং ভিডিও কিন্তু আপলোড করেনি বললেই চলে। দেখতে পাচ্ছ ভিডিও সেকশনে চলে এলাম, আসার পরে দেখো কোনো কিন্তু সেরকম ভিডিও নেই। 3 সপ্তাহ আগে একটা 151 ভিউজ, আর একটা না, আর কোনো ভিডিও নেই, সব লাইভের হাইলাইট রয়েছে এখানে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে এই ওয়াচ টাইমগুলো কিন্তু আসছে কোথা থেকে, এই যে আমি তোমাদের আর্ন সেকশনে গিয়ে দেখালাম, এই যে 471 ঘন্টা পাবলিক ওয়াচ আওয়ার, এটা কিন্তু এসছে এই লাইভ করে করে। তো তোমরাও কিন্তু প্রতিদিন ন্যূনতম যদি 1 ঘন্টা করেও লাইভ করো, তাও কিন্তু তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব সহজে পূরণ করে ফেলতে পারবে। আর 3000 ঘন্টা তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। তো লাইভ করো, সঙ্গে কিন্তু লং ভিডিও আপলোড করো। তো দিদিভাই তোমাকে তো বলেছি যে লং ভিডিও আপলোড করতে, তাই তো? হ্যাঁ। লং ভিডিও যদি বেশি করে তুমি আপলোড করতে পারো, তাহলে কিন্তু তোমার ওয়াচ টাইম তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। যদি কোনো ক্রমে এই রিসেন্ট টাইমে তুমি একটা টার্গেট নিলে 30 দিন তুমি ভিডিও দেবে, 30টা ভিডিও দেবে, তো 30টা ভিডিওর মধ্যে যদি 2-3টে ভিডিওতেও যদি 20-30 হাজার করে ভিউজ চলে আসে, তখন কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ, ঠিক আছে। কোনো অসুবিধাই হবে না তোমার ওয়াচ টাইম পূরণ করতে। তো সেই কারণে লাইভ করে প্লাস লং ভিডিও আপলোড করেও কিন্তু তুমি তোমার শর্ট চ্যানেলটার মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারো। তোমার মেন মোটিভ তো রয়েছে, তুমি শর্ট ভিডিও করো, যে তোমার মিলিয়ন ভিউজের একটা নেশা রয়েছে, যে আমার মিলিয়ন ভিউজ আসতে হবে, আসলে তো চ্যানেলটা অনেক বড় হয়ে যাবে, সেটা তো হবেই। তুমি সেই কাজটা করতে থাকো, সঙ্গে লং ভিডিও প্লাস লাইভ করো। যেহেতু তুমি এত ঘন্টা করে তুমি ইউটিউবকে টাইম দিচ্ছ, তাহলে কাজটা ভালো করে করো এবং সঠিক নিয়মে আপলোড করো, ঠিক আছে। তবে দেখবে তোমার আস্তে আস্তে কিন্তু তোমার চ্যানেলটা আস্তে আস্তে র্যাঙ্ক করবে। আর আমি তো সেটিংস সব ঠিকঠাক করে দিয়েছি, কারণ তোমার সেগুলো কিচ্ছু ছিল না, সব ঠিকঠাক করে দিলাম। এখন তুমি কন্টিনিউ ভিডিও করো এবং লাইভ করো, লং ভিডিও আপলোড করো, শর্ট ভিডিও আপলোড করো। তোমার যেদিক থেকেও সেই দিক থেকে তোমার ওয়াচ টাইম হলে ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে, বা শর্ট ভিউজ যদি চলে আসে কোনো ক্রমে, যদি তোমার শর্ট ভিডিও র্যাঙ্ক করে যায়, যদি মিলিয়ন ভিউজ হয়ে যায়, যদি কোনো ক্রমে একটা ভিডিও যদি 10 মিলিয়ন চলে যায়, তোমার তো কিন্তু পূরণ হয়ে গেল ক্রাইটেরিয়াটা, ঠিক আছে। তো এখন হচ্ছে না বলে এমনটা নয় যে তোমার পরেও হবে না, ঠিক আছে, কিন্তু তোমার কোয়ালিটিটাকে ইমপ্রুভ করতে হবে, কন্টিনিউ তোমায় কাজ করতে হবে, ঠিক আছে। ডিমোটিভেট হলে হবে না। আমি এই প্রথম দেখলাম যে দেখো এই যে এইরকম শর্ট ভিডিওতে ভিউজ হচ্ছে, তারপরেও মোটিভেট হয়ে তুমি কাজ করছো, এটা দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে, ঠিক আছে। অনেকে হেরে যায় যে শর্ট ভিডিওতে ভিউজ আসছে না, কি করবো, আমি চ্যানেলটা মনিটাইজ করতে পারবো না বলে হেরে গিয়েছে, চ্যানেল বন্ধ করে দেয়। বাট তুমি কিন্তু সেটা কখনোই করোনি, তুমি বরং আরো চেষ্টা করছো যেন ওয়াচ টাইমটা পূরণ করতে পারি। আচ্ছা হ্যাঁ, আবার অনেকে আমাকে একটা প্রশ্ন করো, যেমন দিদিভাইও করেছে প্রশ্নটা, যে আমার কিন্তু ওয়াচ টাইম অনেক হয়ে গেছে, কিন্তু আমি সেটা দেখতে পাচ্ছি না কেন। দেখো এই যে এখানটায় ওয়াচ আওয়ারের মধ্যে ক্লিক করলাম, লাস্ট 28 দিনের ওয়াচ আওয়ার হয়েছে 429 ঘন্টা, ঠিক আছে। তো এখন যদি আমি এখানটাতে ক্লিক করি, ক্লিক করার পরে দেখো লাস্ট 365 দিন করি, এখানটা দেখো 2260 ঘন্টা হয়ে গেছে, দেখতে পাচ্ছ 2260 ঘন্টা। কিন্তু এটা কোন ওয়াচ টাইম জানো? শর্ট ভিডিও, লং ভিডিও, লাইভ সব ওয়াচ টাইম এখানে কিন্তু যুক্ত হয়েছে। তো এই ওয়াচ টাইমটা কিন্তু সবগুলো কিন্তু কাউন্ট হবে না। যেটা তোমার লাইভ থেকে এসছে সেটা কাউন্ট হবে, লং ভিডিও থেকে যেটা আসছে সেটা কাউন্ট হবে, কিন্তু শর্টস থেকে যেটা আসছে সেটা কিন্তু কাউন্ট হবে না তোমার মনিটাইজের ক্রাইটেরিয়াতে, ঠিক আছে। তো সেই জন্য শুধুমাত্র লং ভিডিও থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 3000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হলে তোমায় কিন্তু লাইভ এবং লং ভিডিও থেকে ওয়াচ টাইমটা পূরণ করতে হবে। শর্ট ভিডিও থেকে ওয়াচ টাইম আসলে সেটা ইউটিউব যোগ করবে না, ঠিক আছে। শর্ট ভিডিওর থেকে সেটা শুধুমাত্র শর্ট ভিউসই পূরণ হবে, যেটা 10 মিলিয়ন বা 3 মিলিয়ন, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলে দিলাম কিভাবে তোমরা ওয়াচ টাইমটা পূরণ করবে, শর্ট ভিডিও আপলোড না করেও কিন্তু পারবে এটা। কিন্তু দিদিভাইয়ের মোটিভ হচ্ছে মেন, এটা আমার শর্ট চ্যানেল, আমি শর্ট ভিডিও আপলোড করব, সেটা করুক। তো শর্ট ভিডিও থেকে ভিউজ আসবে, একটু চ্যানেলটা আস্তে আস্তে র্যাঙ্ক করবে, এবং লং ভিডিও দিলে তো র্যাঙ্ক করেই যেতে পারে, যখন যে কোনো মুহূর্তে করে যেতে পারে। কেননা লং ভিডিও যদি পরপর মোটামুটি 30-40টা করা হয়, তার মধ্যে থেকে কোনো না কোনো ভিডিও ঠিক র্যাঙ্কে পৌঁছে যায়, যদি ভিডিওর মতন ভিডিও হয়, সব কিছু যদি পারফেক্ট হয়, বুঝতে পেরেছো? তো আমি আজকে ভিডিও সম্পূর্ণ দেখিয়ে দিলাম ওয়াচ টাইমটা কি করে পূরণ করবে, মেন মেথডটা কি রয়েছে। তো দিদিভাই তুমি কিছু বলো যে তোমার চ্যানেলের বিষয় নিয়ে। আমার চ্যানেলটা একদমই মানে র্যাঙ্ক করছে না, তোমরা একটু আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো, তোমাদের ভালোবাসার আমার খুব প্রয়োজন। আর আমার মতো যাদের চ্যানেলের এরকম সমস্যা আছে, তোমরা দাদার সঙ্গে এসে দেখা করতে পারো, সলভ করে নিতে পারো। অবশ্যই। তো যাই হোক, ভিডিওটাকে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।